আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি হাদিস উল্লেখ করতে যাচ্ছি। যে হাদিসটি মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমু আনতুম ওয়ালা আবাকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইযুল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ যুগে এমন কিছু দাজ্জাল এবং মিথ্যাবাদী লোকের আবির্ভাব ঘটবে, যারা আপনাদের সম্মুখে এমন কিছু হাদিস নিয়ে আসবে যা কখনো আপনারা শুনতে পাননি, না আপনাদের বাপদাদারা শুনেছেন। সুতরাং তোমরা তাদের কথা থেকে নিজে বাঁচো এবং অন্যদেরকে বাঁচাও, কারণ তাদের কথা শুনে যদি নিজেরা আমল করো তাহলে তোমরা নিজের ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, যেটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতবাউ মাকআদাহু মিনান নার। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, কোন ব্যক্তি যদি আমার উপরে কোনো একটি মিথ্যা কথা বলে, সে যেন তাহার ঠিকানা জাহান্নাম বানিয়ে ফেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতে খুবই সতর্কতা অবলম্বন করতে লাগে। দেখেন, একটি হাদিস যেটা প্রায় সময় শুনতে পাওয়া যায়, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন। অনেক লোকেরা বলেছে এটা হাদিস নয়, আবার কেউ কেউ বলতে থাকে যে এটা হাদিস। তাহলে আসুন দেখা যাক এটা হাদিস কিনা। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন। এই হাদিসটি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই শুআবুল ঈমান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আবার খতিব বাগদাদি উনি কিতাবের মধ্যে এই হাদিসটি সনদ সহকারে উল্লেখ করেছেন। বর্ণনাকারী দিয়েছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আকাবির মুহাদ্দিসিন, অর্থাৎ বড় বড় মুহাদ্দিসিন ইকরামগণ যারা রয়েছেন, হাদিস বিশারদ মুহাদ্দিস যারা রয়েছেন, ওনারা বলেছেন এই হাদিসের সনদ সব সনদগুলো জয়ীফ, অর্থাৎ দুর্বল সনদ বলেছেন। যেমন ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বাতিল, অর্থাৎ অস্বীকার করেছেন, বলেছেন এরকম কোনো হাদিস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত এরকম হাদিস পৌঁছেছে, এরকম কোনো প্রমাণ নাই। ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আবার ইমাম ইবনে জৌজি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব রয়েছে, যেই কিতাবের মধ্যে শুধুমাত্র বানোয়াট যতগুলি হাদিস রয়েছে, এই সমস্ত বানোয়াট হাদিসগুলিকে এক জায়গায় জমা করে উনি একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে এই হাদিসটি উনি উল্লেখ করেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন। এই হাদিসটি আনা হয়েছে। উনিও বলেছেন যে এই হাদিসটি আল্লাহ রসুল পর্যন্ত এর কোনো সনদ নাই। সুতরাং এই হাদিসটি উনিও বলেছেন মওযু, অর্থাৎ বানোয়াট হাদিস। সুতরাং মুহাদ্দিসিন ইকরামগণ ওনার যে একটা ফর্মুলা, ওনার যে একটা কায়দা রয়েছে, যে হাদিসের ব্যাপারে এইরকম বিভিন্ন মতানৈক্য দেখা দিয়েছে, এবং বড় বড় মুহাদ্দিসিন ইকরামগণ যে হাদিসের ব্যাপারে মওযু বলেছেন, বানোয়াট বলেছেন, কিবাত বলেছেন এই হাদিসের সনদ দুর্বল, সুতরাং এই হাদিসটাকে মানুষের সম্মুখে বলা উচিত নয়। কিছু কিছু ইসলামিক ইতিহাসবিদগণ এই হাদিসটাকে হাদিস বলে মানার জন্য ওনারা ওনাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু হাদিস বিশারদ মুহাদ্দিসিন ইকরামগণ যারা রয়েছেন এই হাদিসটাকে অস্বীকার করেছেন। তারা বলেছেন এটা হাদিস নয়। সুতরাং এটা মানুষের সম্মুখে বলা ঠিক নয়। যে ব্যাপারে সন্দেহ এসে গেছে এবং অসংখ্য অগণিত মুহাদ্দিসিন ইকরামগণ যেটাকে হাদিস বলে অস্বীকার করেছেন, সেটাকেও মানুষের সম্মুখে বলা ঠিক নয়। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে শুআবুল ঈমান কিতাবের মধ্যে এনেছেন। আবার এই হাদিসের সনদের ব্যাপারে উনি নিজেই বলেছেন যে এই হাদিসের সনদ দুর্বল। সুতরাং এটাকে মানুষের সম্মুখে বলা ঠিক নয়।